সবাইকে অর্থনীতি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সুব্রত কুমার দেবনাথ। তো আমার অর্থনীতি ক্লাসের আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর, বিশেষ করে যারা দ্বাদশ পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আমি অর্থনীতি এবং প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্লাসগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করব। তো আজ প্রথম ক্লাস। এর আগে কিছু ক্লাস আমার আরেকটা চ্যানেলে আছে। তো প্রথম ক্লাসে আমি চাহিদাটা নিয়ে আলোচনা করব। তো চাহিদা, এই যে চাহিদা বলতে মূলত কিন্তু আমরা কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে কিন্তু বুঝে থাকি। অর্থাৎ আমার কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা আছে বা কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা হচ্ছে, নর্মালি আমরা এগুলোকে চাহিদা বলি। কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে কিন্তু এটা বোঝাবে না। অর্থনীতিতে কোনো কিছু চাহিদা করতে গেলে তাকে তিনটা শর্ত পূরণ করতে হবে। কয়টি শর্ত? তিনটি শর্ত পূরণ করতে হবে। এক, প্রথমে যে কথা বললাম, কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এটা কিন্তু থাকতেই হবে। শুধু ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকলে হবে না। যেমন আমি যদি মনে করি যে আমি প্রতিদিন কলেজে এরোপ্লেনে করে উড়ে যাব, এটা সম্ভব না। ঠিক আছে, হয়তো আমার এরোপ্লেন কেনার পাওয়ার ইচ্ছা আছে, তবুও কিন্তু এটা চাহিদা হবে না। কারণ এটা চাহিদা হতে গেলে আমাকে তিনটা শর্ত পূরণ করতে হবে। তার একটি শর্ত কি? কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। 2 নম্বর, ওই দ্রব্য ক্রয়ে আর্থিক সামর্থ্য থাকতে হবে। নর্মালি আমাদের বইতে যে উদাহরণটা দেয়া থাকে যে কোনো ভিক্ষুক যদি মনে করে যে সে একটি এরোপ্লেন কিনবে, তার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে কিন্তু তার আর্থিক সামর্থ্য নেই। আরো একটি শর্ত কিন্তু আছে। আমার কাছে মনে হয় এই 3 নম্বর শর্তটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমাদের পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে পারে, ওই দ্রব্য পাওয়ার পরে আর্থিক সামর্থ্য থাকতে পারে, কিন্তু 3 নম্বর শর্তে এসে আমাদের অধিকাংশ মানুষই খুবই সমস্যা পড়ে যায়। ওই দ্রব্য বা ওই দ্রব্য ক্রয়ের জন্য অর্থ ব্যয়ের যে ইচ্ছা, ইচ্ছাটাই আসল, তাই না? আবার ইচ্ছা থাকলে হবে না, কিন্তু আমার পকেটে টাকা থাকা লাগবে। ওই যে একটু আগে যে কথা বলছিলাম যে হয়তো একজন ভিক্ষুকের কোনো ওই এরোপ্লেন কেনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে, ওই দ্রব্য ক্রয়ের জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা কিন্তু আছে, কিন্তু আর্থিক সামর্থ্য নাই, তখন সেটা কিন্তু চাহিদা হবে না। আবার একজন কৃপণ, তার ওই দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে, আবার ওই দ্রব্য ক্রয়ের জন্য তার প্রয়োজনীয় অর্থ বা আর্থিক সামর্থ্য কিন্তু আছে, কিন্তু ওই দ্রব্য ক্রয়ের জন্য অর্থ ব্যয়ের যে ইচ্ছা এটা কিন্তু নাই, তখন কিন্তু সেটা চাহিদা কিন্তু হবে না। সুতরাং আমরা চাহিদার সংজ্ঞা যদি দিতে চাই, তাহলে কিন্তু আমরা সহজে বলতে পারি যে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষার পশ্চাতে ওই দ্রব্য ক্রয়ের আর্থিক সামর্থ্য এবং ওই দ্রব্য ক্রয়ের জন্য অর্থ ব্যয়ের যে ইচ্ছা, এই তিনটা শর্ত যদি পূরণ হয়, তখন তাকে কিন্তু আমরা চাহিদা বলবো। চাহিদা কিন্তু অনেক জিনিসের উপর নির্ভর করে। চাহিদা আমাদের আয়ের উপরে নির্ভর করে, চাহিদা পরিপূরক পরিবর্তক দ্রব্যের উপরে নির্ভর করে, চাহিদা অভ্যাস ও রুচির উপরে নির্ভর করে। এটা নিয়ে আমরা একটা ক্লাস নেব যে চাহিদা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। আমি মূলত আজকে চাহিদা কি এবং চাহিদার বিধিটা তোমাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি। তো চাহিদা বিধি যখন হবে, তখন অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকবে। যেমন আমাদের ইচ্ছা অপরিবর্তিত থাকবে, আমার আবহাওয়া জলবায়ু অপরিবর্তিত থাকবে, যাতায়াত যোগাযোগ ব্যবস্থা আরো অপরিবর্তিত থাকবে, সবকিছু অপরিবর্তিত থাকবে। শুধুমাত্র দামটা পরিবর্তনশীল হবে। দামের উপরে কিন্তু চাহিদা নির্ভর করে। কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে যায়, দাম কমলে কিন্তু চাহিদা বেড়ে যায়। অর্থাৎ দামের সঙ্গে যে চাহিদার যে সম্পর্ক, এটা কিন্তু বিপরীতমুখী। তাহলে চাহিদা বিধিটা মূলত কি হচ্ছে? দাম এবং চাহিদার মধ্যে যে সম্পর্ক, এটা নিয়ে কিন্তু আলোচনা করছে।
সুতরাং আমরা যদি চাহিদা বিধির সংজ্ঞা এখন দিতে চাই তাহলে নর্মালি বলতে পারি যে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এটিকে যে বিধির মাধ্যমে দেখানো হচ্ছে তাকে বলা হচ্ছে চাহিদা বিধি। সাপোজ আমরা মনে করি যে কোনো দ্রব্যের দাম 100 টাকা আছে, তো আমরা লিখলাম এই যে একটা ছক যদি আমরা তৈরি করি, দামের উপরে যদি চাহিদা নির্ভর করে তা আমরা এক পাশে দিলাম দাম, দামকে কিন্তু আমরা এখানে পি দ্বারা দেখাই। এবার পরিমাণ, অর্থাৎ এই পরিমাণ হলো কিন্তু চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, তো মনে করলাম কোনো দ্রব্যের দাম 100 টাকা আছে, চাহিদার পরিমাণ সে মনে করি আমি 5 কেজি বা 50 কেজি ধরি, একটু বেশি করেই ধরি, ব্ল্যাকবোর্ডে ধরবো, কম করে ধরে কি লাভ। তো আমি মনে করলাম কি কোনো দ্রব্যের দাম 100 টাকা করে আছে, আমার চাহিদা আছে 50 টাকা। এখন ওই দ্রব্যের দাম বেড়ে যদি 200 টাকা কখনো হয়, চাহিদা কমে আমি মনে করলাম 25 কেজিতে চলে আসলো, তাহলে এই যে দাম যখন বেড়ে গেল চাহিদা তখন কি হলো, কমে গেল। আমি তো উল্টো দিক দিয়ে যাই, দাম যখন 200 টাকা তখন চাহিদা 25 কেজি, দাম কমে যখন 100 টাকা হচ্ছে চাহিদা বেড়ে কত হচ্ছে 50 কেজি। আমরা দেখি না বিভিন্ন দোকানে বা স্টলে বা বিভিন্ন শপে যখন ছাড় দেয় তখন কিন্তু মানুষের উপচে পড়া ভিড় থাকে। অর্থাৎ দেখো চাহিদার বৃদ্ধির সঙ্গে কিন্তু একদম সরাসরি সম্পৃক্ত, অর্থাৎ কোনো জিনিসের দাম যদি কমে যায় চাহিদা কিন্তু বেড়ে যাবে। তাহলে এই যে দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, এটাকে কিন্তু বলা হয় চাহিদা বৃদ্ধি। এই চাহিদা বৃদ্ধি সূচির মাধ্যমে দেখানো যায়। আমরা কিন্তু কথা বলতে বলতে একটা কিন্তু সূচি কিন্তু অলরেডি তৈরি করে ফেলছি। এটা একটা চাহিদা সূচি। এই সূচির ব্যাখ্যা যদি তোমরা দিতে চাও তা বলতে পারো যে উপরের সূচিতে দাম পি এবং পরিমাণ কিউ দেখানো হয়েছে। পরিমাণ বলতে কিন্তু চাহিদা পরিমাণ দেখানো হয়েছে। তো সূচিতে দাম যখন 100 টাকা, চাহিদার পরিমাণ কত 50 কেজি। দাম বেড়ে যখন 200 টাকা হচ্ছে তখন চাহিদার পরিমাণ কমে কত হচ্ছে 25 কেজি। অর্থাৎ দাম বাড়ার সাথে সাথে চাহিদা কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ দামের সঙ্গে চাহিদা কিন্তু বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এটিকে চাহিদা বৃদ্ধি বলা হয়। আমরা রেখাচিত্র সাহায্যে কিন্তু চাহিদা বৃদ্ধি ব্যাখ্যা করতে পারি। তো রেখাচিত্র যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে আমাদের একটা লম্ব অক্ষ আর একটা ভূমি অক্ষ কিন্তু আমাদের লাগবে। তো আমরা রেখা অঙ্কন করবো। আমরা বিধিটা মনে রাখি যে দাম 100 টাকা তখন চাহিদা 50 কেজি। এখন বইতে দেখবা কি কেজি দেওয়া নেই, কিন্তু একক দেওয়া থাকে, সেটা হতে পারে 50 কেজি, 50 লিটার, 50 মণ, 50 মেট্রিক টন ইত্যাদি। জাস্ট আমি তোমাদের সঙ্গে গল্প করার জন্য একটা কেজি আমি ধরে নিছি আর কি। দাগটা সোজা করে দিই। আমরা এখানে একটু লম্ব অক্ষ ভূমি অক্ষ আঁকালাম। এই ও এক্স হলো ভূমি অক্ষে, এই ভূমি অক্ষে আমরা দেখাবো চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ, আর লম্ব অক্ষে আমরা দেখাবো কি দাম। তাহলে আমরা যদি কি করি, একটা লম্ব অক্ষ ভূমি অক্ষ যদি নিই, ভূমি অক্ষে চাহিদা পরিমাণ এবং লম্ব অক্ষে কি দেখাবো দাম। তো আমরা সূচিটা যদি মনে রাখি যে দাম ছিল কত 100 টাকা এবং 200 টাকা, তো আমরা দুইটা আঁকালাম, এই 100 টাকা 200 টাকা আমরা ধরে নিলাম। তোমরা যখন স্কেল দিয়ে আঁকাবা তখন একটা নির্দিষ্ট দূরত্ব কিন্তু নিবে, অর্থাৎ এখান থেকে এইটুকু দূরত্ব যাওয়া হবে, এখান থেকে এইটুকু দূরত্ব তাই হবে, ঠিক আছে। আমরা এখানে নিলাম 25, এখানে নিলাম কত 50। এখানেও কিন্তু একই, মানে যে দূরত্ব না কেন দূরত্বটার জন্য মানে একই পরিমাণ হয় বা ইয়া থাকে। তো আমরা যখন সূচিতে দেখেছিলাম যে দাম যখন 100 টাকা ছিল তখন চাহিদা পরিমাণ কত ছিল 50 কেজি। তাহলে দাম আমরা 100 থেকে দাগ টানলাম, চাহিদা 50 থেকে পরিমাণ 50 থেকে দাগ টানলাম, দেখেন একটা বিন্দু কিন্তু মিলিত হলো। এই বিন্দুটা আমরা একটা দিতে পারি এ বিন্দু। এখন আমরা সূচিতে দেখেছিলাম যে দাম বেড়ে যখন 200 টাকা হচ্ছে, তাহলে দাম দেখো বেড়ে 200 টাকা হচ্ছে, তখন চাহিদা পরিমাণ কমে আসছিল, কমে কত হয়েছিল 25 কেজি। তাহলে আমরা দাম থেকে দাগ টানলাম, চাহিদা পরিমাণ থেকে এই যে দাগটা টানলাম।
এটা আমরা দিলাম বি বিন্দু। এ আর বি বিন্দু যদি যোগ করি তাহলে দেখো আমরা বাম হতে ডান দিকে নিম্নগামী একটা রেখা কিন্তু পাবো। এটা কিন্তু চাহিদা রেখা। চাহিদা রেখা কেন নিম্নগামী এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নই আলাদা আছে, এটা আমি আলোচনা করব। চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং চাহিদা রেখা কেন নিম্নগামী হয়। তো আমরা নর্মালি এখানে একটা জিনিস জেনে রাখি যে দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, এই জন্য চাহিদা রেখা কি হয়েছে, নিম্নগামী হয়েছে। তো এই সূচির ব্যাখ্যা যদি আমরা দিতে চাই তাহলে আমরা বলতে পারি যে ও এক্স ভূমি অক্ষের চাহিদা পরিমাণ, ও ওয়াই লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। দাম যখন 100 টাকা, চাহিদার পরিমাণ 50 কেজি বা 50 একক, যা এ বিন্দুতে দেখানো হয়েছে। দাম বেড়ে যখন 200 টাকা হয় তখন চাহিদার পরিমাণ কমে হয় কত, 25 কেজি বা একক, যা বি বিন্দুতে দেখানো হয়েছে। এ ও বি বিন্দু যোগ করে আমরা পাই কি, বাম হতে ডান দিকে নিম্নগামী চাহিদা রেখা। অর্থাৎ এই ডি কি, চাহিদা রেখা। অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এখন যে কোনো বিধির কিন্তু কিছু সমালোচনা কিন্তু থাকে। তো আমরা এই বিধিটার সমালোচনা যদি করতে চাই তাহলে আমরা বলতে পারি যে সবসময় কি দাম বাড়লে চাহিদা কমবে? এক, অভ্যাস ও রুচির পরিবর্তন। আমাদের অভ্যাস বা রুচির পরিবর্তন কিন্তু হতে পারে। তো অভ্যাস বা রুচির পরিবর্তন যদি হয়, ধরো অনেকে চা খায়, চা খেতে খেতে চা খাওয়া বন্ধ করে দিল। এখন তুমি চায়ের দাম যত কমাও না কেন, সে কিন্তু আর চা খাবে না। সুতরাং অভ্যাস ও রুচির উপরে কিন্তু চাহিদা বৃদ্ধি কিন্তু কার্যকর হবে না। 2 নম্বর আসি, আয়ের পরিবর্তন। পকেটে টাকা থাকলে কিন্তু সব হয়। অর্থাৎ তুমি দাম বেড়ে গেলে পরিমাণ কমায় নিয়ে আসবে, তোমার পকেটে যথেষ্ট পরিমাণ টাকা আছে, তখন কিন্তু তুমি কমাবে না। অর্থাৎ মানুষের আয়ের যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু চাহিদা বৃদ্ধি কার্যকরী হয় না। অবস্থার পরিবর্তন বা আবহাওয়া জলবায়ুর পরিবর্তন, আবহাওয়া জলবায়ুর উপরে কিন্তু চাহিদা বৃদ্ধি কিন্তু কার্যকর হবে না। দেখো এখন গরমকাল, যদি গরম বেশি পড়ে দেখবা ফ্যানের চাহিদা বেড়ে যাবে, এসির চাহিদা বেড়ে যাবে, দাম বাড়বে। দাম বাড়লে কি ফ্যানের চাহিদা কমে যাবে? না, কমবে না। সুতরাং এই অবস্থান বা আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের উপরে কিন্তু চাহিদা বৃদ্ধি কিন্তু কার্যকর হয় না। ভবিষ্যতে দাম বৃদ্ধির প্রবণতা, আমরা শুনছি যে এই জিনিসটা দাম বেড়ে যেতে পারে। কেন? একসময় দেখলাম না যে লবণের দাম বেড়ে যেতে পারে, লবণের দোকানে লম্বা লম্বা লাইন। মাঝখানে পেঁয়াজের দাম বেড়ে গেল, পেঁয়াজের দোকানে লম্বা লম্বা লাইন। অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো জিনিসের দাম বাড়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু এই চাহিদা বৃদ্ধি কিন্তু কার্যকর হয় না। ভোক্তার অজ্ঞতা, অর্থাৎ আমি একজন ভোক্তা, আমি যদি কোন দ্রব্য ক্রয় করবো, তার দাম কেমন, এই বিষয়ে যদি আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান না থাকে তাহলে কিন্তু এই চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। আমি গেলে কিন্তু দোকানদার একটা কথা বলে কিন্তু তোমার বিক্রি করে দিল, ঠিক আছে। এবার আড়ম্বরপূর্ণ দ্রব্য যেগুলো যেগুলো আড়ম্বরপূর্ণ যে দ্রব্যগুলো যেগুলো আমরা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন ইয়াতে ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে কিন্তু এই চাহিদা বৃদ্ধি কিন্তু কার্যকর হয় না। গিফেন দ্রব্য, স্টিফেন গিফেন নামে একজন অর্থনীতিবিদ আছেন, তিনি একটা বিশ্লেষণ করে দেখিয়েছিলেন যে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে না, বরং চাহিদা আরো বেড়ে যায়। এটা নিয়ে একদিন আলোচনা করবো, গিফেন দ্রব্যটা নিয়ে। এই গিফেন দ্রব্যের বেলায় কিন্তু চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। যদি বলো যে গিফেন দ্রব্যগুলো কি কি, মোটা চাল, মোটা কাপড়, এগুলো কিন্তু গিফেন দ্রব্য, ঠিক আছে। বিকল্প দ্রব্য, অর্থাৎ একটা দ্রব্যের বিকল্প দ্রব্য কিন্তু বাজারে আছে। এখন এই দ্রব্যের দাম বেড়ে গেল, আমরা বিকল্প দ্রব্য কিনে নিয়ে আসলাম, তখন কিন্তু চাহিদা বৃদ্ধি কিন্তু কার্যকর হয় না। এরকম আরো অনেক সমালোচনা আছে, তোমরা একটু দেখে নিও। মূলত আমরা আজকে আলোচনা করলাম চাহিদা কি এবং চাহিদা বিধিটা নিয়ে। হ্যাঁ, তো চাহিদা কাকে বললাম, যে নর্মালি কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতিতে চাহিদা হতে গেলে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষার পশ্চাতে আমাদের কি থাকতে হবে, ওই দ্রব্য ক্রয় করার জন্য আমার যথেষ্ট পরিমাণে টাকা থাকতে হবে, অর্থাৎ আর্থিক সামর্থ্য থাকতে হবে, এবং ওই অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। চাহিদা বিধিটা কি জানলাম, যে কোনো দ্রব্যের দামের সঙ্গে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এটিকে যে বিধির মাধ্যমে দেখানো হচ্ছে সেটাকে চাহিদা বিধি বলে। আমরা সূচি এবং রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা দিলাম। তো আগামী ক্লাসে আরো একটা বিষয় নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ। এটা দেখবে, দেখে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। শুভরাত্রি।